দক্ষিণ লেবাননের রাশ রিয়াদা এলাকায় ভূগর্ভস্থ টানেল এভাবেই উড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ, ধুলোয় মিলিয়ে যায় টানেল। শুক্রবার এই ভিডিও প্রকাশ করে আইডিএফ। তাদের দাবি, এসব টানেল ব্যবহার করত হিজবুল্লাহ। শুধু হিজবুল্লাহর অবকাঠামোই নয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবানন জুড়েই হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার এসব হামলায় প্রাণ গেছে অন্তত ৩০ জনের। হামলাগুলো চালানো হয় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে। জিপসিতে একটি আবাসিক ভবনে হামলায় ৪ জন নিহত ও আরও ৯ জন আহত হন। আরেক পৃথক হামলায় প্রাণ হারায় এক শিশুসহ ৪ জন। এছাড়া তৈলে ৪ জন, জেবদিনে ড্রোন হামলায় ৬ জন ও হারুফে ২ জন নিহত হয়। আহত হয় বহু মানুষ। নাবিতিয়ে জেলায় এক লেবানিজ সেনার বাড়ি লক্ষ্য করেও হামলা হয়। হামলায় ওই সেনাসহ নিহত হন তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। এসব হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। যুদ্ধবিরতি সত্ত্বেও এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বেসামরিক অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয়। এতে হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। তেল আবিবকে যুদ্ধবিরতির চুক্তি মানতে ও হামলা বন্ধ করতে চাপ প্রয়োগ করতে হবে। তবে চুপ নেই ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা গ্রামে গোষ্ঠীটির ড্রোন হামলায় নিহত হয় এক ইসরায়েলি সেনা, আহত আরও একজন। প্রথম দফায় ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন সরকার। পরে আলোচনা ও একটি চুক্তি করার লক্ষ্যে মেয়াদ শেষ হবার আগেই আরও ৩ সপ্তাহ যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি চললেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। কাজী শাহরিন, স্টার নিউজ।